আমি কথা বলবো বিশেষ করে যারা ফেসবুকে নতুন তাদের উদ্দেশ্যে। অর্থাৎ যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই, কেন পাচ্ছেন না? অবশ্যই আপনার কোথাও না কোথাও ফল্ট রয়েছে। সেই ফল্টটা কিন্তু আপনি বোঝেন না বা জানেন না, তাই না? বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, আমার কাছে ইদানিং বেশ কিছু ভাই আশেপাশে যারা থাকে তারা আসে আমার কাছে বিভিন্নভাবে সাজেস্ট নেয়। হয়তো বা কেউ মনিটাইজেশন পেজে সেট আপ করার জন্য আসে, হয়তো কেউ পায় নাই কিন্তু কেন পাইতেছে না, হয়তো আমাকে আইডিটা চেক করার জন্য দেয়। ঠিক আছে, তাদের আইডিগুলো চেক করার পর আমি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। সেই অভিজ্ঞতাগুলোকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন তারা কিন্তু বোঝে না আসলে ফেসবুকে কোন ধরনের কাজগুলো করা যাবে না বা ফেসবুকে কোন ধরনের পোস্ট শেয়ার দেওয়া যাবে না। তো এই না বুঝে কাজ করার কারণে ফেসবুক কিন্তু তাদেরকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ধরায় দেয়। ঠিক আছে, তো তারা কিন্তু নিজেও জানে না যে এই ফেসবুকের ইস্যুগুলো আসলে কোথায় থাকে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আমি অন্ততপক্ষে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ফেসবুকের যে হেল্প অ্যান্ড সাপোর্টের যে জায়গাটি রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ভেতরে যে দুইটা অপশন রয়েছে, এই অপশন দুটো অবশ্যই আপনারা প্রতিদিন অন্তপক্ষে একবার চেক দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ইতিপূর্বে যে পোস্টগুলো দিয়েছেন এখানে যদি কোনো ফেসবুকের রুলস ভঙ্গ করার মতো কিছু পোস্ট থাকে বা তাদের যে কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে সেগুলো মানে না, এরকম যদি কোনো পোস্ট থাকে অবশ্যই ফেসবুক কিন্তু আপনাকে সেই পোস্টগুলো ধরাই দেবে। এবং কোন পোস্টে আপনি কি ভুল করেছেন সেই ভুলগুলো সহ কিন্তু আপনাকে ধরা দেবে। আপনি কোথায় ভায়োলেশনের পোস্ট দিয়েছেন, কোথায় সেক্সুয়াল মানে অ্যাক্টিভিটিসের পোস্টগুলো দিয়েছেন সেই বিষয়গুলো ফেসবুক আপনাকে ধরাই দেবে। সুতরাং আপনি এই জায়গা দুটা মানে এই জায়গাটা অবশ্যই আপনারা ভালোভাবে সবসময় চেক দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে যদি কোনো কারণে কোনো রকমের পোস্ট আপনার অ্যালার্টের মধ্যে শো করে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার পোস্টগুলোর ভেতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সি ডিটেলসে যাবেন, যাওয়ার পরে দেখবেন ফেসবুক আপনাকে কেন এই সমস্যাটা ধরাই দিল। সেই সমস্যাটার হাত ধরে কিন্তু আপনাকে প্রোগ্রেস অর্থাৎ ওইটা রিমুভ করার চেষ্টা করতে হবে। যদি রিমুভ করা সম্ভব না হয়, সম্ভব হলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, তাহলে পোস্টটা চলে গেল, তার মানে আপনার ফেসবুক আইডিটা কিন্তু ফ্রেশ। তবে যদি এইখানে রিমুভ করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুক কিন্তু একটা সুযোগ দেবে। ঠিক আছে, যে আপনি হয়তোবা ফার্স্ট টাইম এটা চেষ্টা করতেছেন, পারতেছেন না, ফেসবুক আপনাকে একটা সুযোগ দেবে। সেই সুযোগটার জন্য তো নির্দিষ্ট টাইম থাকে। মানে আপনাকে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আপনাকে ফেসবুক যে কোনো অ্যালার্ট এখানে ধরাই দিল, অ্যালার্টটা আসলে যে পোস্টের ভেতরে দিচ্ছে সেই পোস্টের ভেতরে অ্যালার্টটা কি কারণে ধরাই দিল তারও একটা কজ থাকবে। পাশাপাশি ফেসবুক আপনাকে এই অ্যালার্ট থেকে উদ্ধার হওয়ার জন্য কিছু তথ্য দেবে। সেই তথ্যগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। বোঝার পরে কিন্তু সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, সেইভাবে অ্যাডভান্স হতে হবে। অর্থাৎ এগিয়ে যেয়ে আপনাকে দেখবেন একটা সময় কিন্তু অ্যালার্টটা চলে যাবে। ঠিক আছে, অবশ্যই এই কাজগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত আহ চেষ্টা করবেন করার জন্য। যদি প্রতিনিয়ত না পারেন, একদিন দুদিন পর পর হলেও কিন্তু এই জিনিসটা চেক দিবেন। ঠিক আছে, কারণ আমি দেখছি অনেক নতুন আইডি তারা কিন্তু বোঝে না আসলে তারা সমস্যা করতেছে, কিন্তু না তারা নিজেই বুঝতেছে না সমস্যাগুলো কোথায় করতেছে। তো এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ যে ভালো একটা অপশন ফেসবুক আমাদের জন্য রেখে দিচ্ছে। কারণ আমরা ফেসবুকে একটা সমস্যা তৈরি করলাম, আমরা কিন্তু নিজেই বুঝলাম না কি সমস্যা তৈরি করতেছে, কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে নিজেই ধরা দিচ্ছে এই সমস্যাটা থেকে উদ্ধার হওয়ার জন্য। এটা একটা বিষয় গেলো। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের আইডিতে যে কোনো প্রকার ইস্যু না থাকে, এই জায়গায় একটা রয়েছে, এই জায়গাটি অবশ্যই দিস পেজ হ্যাজ নো ইস্যু বা দিস আইডি প্রোফাইল হ্যাজ নো ইস্যু, এই অপশনটিও সবসময় একটু নজরদারি রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা এবং রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা। অনেক সময় অ্যাক্টিভ না থাকে কিন্তু রিক্সের মধ্যে থাকে। তো এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করবেন।